আমি ওই অবস্থায় বাড়ি ফিরে আসলাম, কিন্তু আমি অক্ষত অবস্থায় আসলাম, কিন্তু একটু সমস্যা আমার হয়েছিল। আমি যেমন বাসে ট্রেনে এগুলো চড়তে পারতাম না। তারপরে আমার এই বাঁ হাতে যেহেতু আমি হয়ে গেছিলাম, তার ডান হাতটা আমার নীল হয়ে গেছিলো। ডাক্তার দেখিয়ে যাই হোক মোটামুটি সুস্থ। তো অত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে আমি এতটা অক্ষত হয়ে আসলাম, তাহলে বুঝতে পারি বিপদ যেতে আসতেই পারে, সমস্যা আসতেই পারে। কিন্তু যেহেতু আমি ঠাকুরের পথ ধরে বা ঠাকুরকে মনে করে করে আমি যেহেতু আমি যাচ্ছিলাম, সেহেতু দেখলাম যে না, ঠাকুর আমাকে পুরোপুরি মোটামুটি অক্ষত অবস্থায় রেখে, যেটুকু হয়েছে সেটুকু তো কোনো ধরাছোঁয়ার বাইরে, কেন অত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেহেতু। যাই হোক, এইখানে এই কথাই আমি বলতে চাইছি যে ধর্মপথে চললে বা ঠাকুরের পথ ধরে বা ঠাকুরকে অন্তর থেকে ডেকে যদি আমরা ঠাকুরের পথ ধরে আমরা চলতে পারি, তাহলে কিন্তু আমাদের যত বাধা বিপত্তি আসুক না কেন, তাতে কিন্তু আমরা তার হাত থেকে রক্ষা পেতে পারবো। হয়তো হবে, সেটার থেকে কিন্তু আমরা মানে সেই মতো করে বেঁচে আসতে বা ফিরে আসতে পারবো।